প্রান্তীয় লড়াইবাসী সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআন শরীফ নিয়ে আলোচনায় আছে, বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন, দুইটা দল ভালো কাজে আছে, সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমে যারা আলোচনায় লিপ্ত তাদের সাথে শ্রোতা হিসাবে বসে আলোচনা শুনি। সুতরাং আজকে এখানে যেহেতু কোরআনের আলোচনা হবে, ময়দানটা এখন আর চাটিয়াল ময়দান নেই, এটা এখন জান্নাতের টুকরা বাগান হয়ে গেছে। জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, আমার বানানো জান্নাতে যদি কেউ আসে সেখান থেকে সে বের হতে চাইবে না, আর আমি বের করে দেবও না। এটা এখন নবীজির ভাষায়, কোরআনের ভাষায় কিসের টুকরা এটা? আমরা জানি জান্নাতে কেউ ঢুকলে তাকে আর বের করে দেওয়া হবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন। আজরাইল ফেরেশতা বলছে, আল্লাহ আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি অনুমতি দিন। ঠিক আছে যাও। পরিচয় দিলেন, আমি ফেরেশতা জিবরাইল, আপনার সাথে বন্ধুত্ব করি। তিনি বললেন, না আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, কারণ বন্ধুর একটা প্রভাব বন্ধুর উপরে পড়ে। আজ আমাদের এই সমাজে আমরা অনেকেই খারাপ হই, খারাপ মানুষের পাল্লায় পড়ি। তিনি বললেন, না আমি এভাবে বন্ধুত্ব করতে পারি না, তবে আপনি ফেরেশতা জিবরাইল এসেছেন, আমি রাজি আছি। মাত্র একটা শর্ত মানা লাগবে। এক নম্বরে, মানুষ মারা গেলে কেমন কষ্ট পায় ওই কষ্ট আমাকে দেখা। আমি শুনেছি মানুষ মরলে কষ্ট হয়। হযরত জিবরাইল বললেন, আজরাইল আলাইহিস সালাম, তিনি বললেন, হে আল্লাহ এ কোন জায়গায় আসলাম? ভালো মনে করে এসে দেখি উল্টা উল্টা, একেবারে উল্টা। মরে দেখতে চাই যে মরণ কেমন লাগে। আল্লাহ পাক বলেন, আমার বান্দার আকাঙ্ক্ষা আমি পূরণ করে, যাও মেরে ফেলো, আবার রূহ ঢুকিয়ে দাও। তিনি মৃত হওয়ার পরে আবার জিন্দা হলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মরণ যে শখ করে মৃত্যুবরণ করলেন, কষ্ট পেয়েছিলেন। নবী ইদ্রিস জানিয়েছেন, জীবিত ছাগলকে চামড়া ছিঁড়ে লবণ দিলে যেমন কষ্ট পায়, আমি শখের মৃত্যুতে ওরকম কষ্ট পেয়েছি। নড়াইলবাসী শখ করে একটা কাজ করলে তো আনন্দেই করা যায়, সেখানে যদি এরকম কষ্টের বর্ণনা তিনি দিয়ে থাকেন, আমরা যারা যেতে চাই না, আজরাইল জোর করে নিয়ে যেতে চাই, তাদের কি অবস্থা হবে বলেন তো? তিনি বললেন, আমার দ্বিতীয় শর্ত, আমি জাহান্নাম দেখতে চাই, জাহান্নামে প্রবেশ করাবেন, দুঃখ কষ্ট দেখে আবার ফের আমায় বের করে দেবেন। জাহান্নাম পরিদর্শন করালেন, দেখালেন, আবার বের করে দিলেন। আমাকে জান্নাতে প্রবেশ করান, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করিয়ে বলছে, এবার চলেন। হযরত ইদ্রিস ওই সময় বলেছিলেন, ফেরেশতা তুমি মনে হয় জানো না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, জান্নাতে যদি কেউ আসতে পারে তাকে আমি কোনোদিন বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। আমি তো যে কোনো বুদ্ধিতে চলে এসেছি, আবার বের করে যেতে বলো কেন? তুমি যাও, আমি আর যাব না। ফেরেশতা বলে, রব্বুল আলামিন এত খুব চালাক। হ্যাঁ, আমি ইদ্রিসের কপালে এইটাই লিখে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার এখানে শেখার বিষয়, জান্নাতে তিনি এখনো আছেন, তিনি আর আসেননি ফিরে। কারণ জান্নাতে গেলে বের হতে চাননি, আল্লাহ বের করে দেয়নি।
আমাদের উচিত হবে অন্তত এই জান্নাতের বাগান বলে যদি বিশ্বাস করে থাকি, আমরা বের হয়ে যাব না, আর আল্লাহ বের করে দেবে না। একবার যখন জান্নাতের বাগানে ঢুকতে পেরেছি, জান্নাতে আসল জায়গায় না যাওয়া পর্যন্ত আমাদের বিশ্রাম নেই। বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন কাদহান ফামুলাকি। ওহে পৃথিবীর মানুষেরা, তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে কষ্টের পরে কষ্ট স্বীকার করা লাগবে, সহ্য করা লাগবে ইমানের ঘাত প্রতিঘাত গুলো। আজকের ময়দানে আমি কাটা কাটা যে কথা বলতে চাই, এটাই আমার শিক্ষা। একবার যখন যে কোনো কায়দায় কোরআনের ওসিলায় জান্নাতে চলে এসেছি, আল্লাহ যেন আর জাহান্নামে আমাদের না দেয়। জান্নাতে আল্লাহ নিজে একটা অনুষ্ঠান এরকম করবেন, জান্নাতীদের সম্মানার্থে নিজে থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কাউকে সে ময়দানে ঢুকতে দেওয়া হবে না। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম কোরআনে কারীমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। প্রশ্ন আসতে পারে, দাউদ নবী তো আমাদের জামানার না, উনি তো পেয়েছিলেন জাবুর কিতাব, উনি কোরআন পড়বেন কি করে? মহান আল্লাহ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়, শুধু কোন বলেন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, ওটা হয়ে যায়। আমাদের জীবনে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো দরকার, আল্লাহ যেন আস্তে আস্তে ওই কাজগুলো আমাদের জোর করে হলেও করিয়ে নেন। যেগুলো আমাদের জাহান্নামে যাওয়ার রাস্তা খুলে দেয়, আল্লাহ যেন দায়িত্ব নিয়ে ওই রাস্তাগুলো বন্ধ করে দেয়। নড়াইলবাসী আমি কি বোঝাতে চাচ্ছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাম অনুষ্ঠান উদ্বোধন করে দিবেন। যখন বলবেন সূরা তাহা পড়েন, বলার সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান সবচেয়ে সুন্দর সূরা তিনি তেলাওয়াত করে শোনাবেন। জীবনে কত নাম শুনেছি, মোহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, কোনদিন দেখি নাই। জান্নাতের ওই পরিবেশে নবীজির মুখে আমরা নিজেরা কোরআন শুনতে পারবো যদি জান্নাতি হতে পারি। সর্বশেষ প্রধান অতিথি যিনি সভাপতি, আমাদের মালিক, আমাদের মনিব, তার নিজের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতি মানুষদের শোনাবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়া এক দুই করে যেভাবে গণনা করো, জান্নাতের ওই পরিবেশে আমাদের মালিকের মুখে এক একটা আয়াত শুনতে সময় লাগবে দুনিয়ার হিসাবে 50,000 বছর। জান্নাতের ওই ময়দানে আমাদের যেন আল্লাহ শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন, বলেন আমিন। যারা সুস্থ অবস্থায় ইবাদতের এই জায়গাটায়, এটা কিন্তু এখন ইবাদত চলছে। কি চলছে বলেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন, কোরআনে কারীম শেখার জন্য যদি 1 ঘন্টা কেউ ব্যয় করে, 60 বছর নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব পাবে। আর একটা হাদিসে এসেছে, কোরআনের কোন আয়াত নিয়ে, কোন শব্দ নিয়ে কেউ যদি গবেষণার নিয়তে শোনে আর চেষ্টা চালায় কি আল্লাহ বলতে চেয়েছে, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব পাবে। সুতরাং ইবাদত যেভাবে করা লাগে, মন মানসিকতা সব এইদিকে ঘন্টা খানিক সময় দেওয়া লাগবে। রাখবেন তো? কোরআন কি করে উপস্থাপন করা লাগে মানুষের কাছে, এই মাইকের আওয়াজ আমার কানে লাগবে, আমার গলা এখন ভেঙে যাচ্ছে। এই মাইক নিয়েছেন কেন? মাইক ভালো না এখন বলছে মাইক? জেলা শহর থেকে মাইক নিয়ে আসতে পারেন? 1 বছর পরে অনুষ্ঠানটা হচ্ছে, আর যারা এই মাইক গুলো দেয় তাদেরও তো একটা কমন সেন্স থাকা দরকার। এখানে লক্ষ লক্ষ মানুষ হবে, আপনার কারণে যারা শুনতে পারছে না, আমি তো একটু পরে গলা ভেঙে গেলে কথা বন্ধ করে দেব। আওয়াজ ক্লিয়ার করেন, আশা করছি কথা রাখবেন। নড়াইল বাসে
খেয়াল করে শোনেন কোরআন কি করে মানুষের কাছে উপস্থাপন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর উপর দ্বিতীয় নম্বর আয়াত এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, যে কিতাব আপনাকে দিয়েছি এটা শুধু সুমা খাবেন। এক কথা বলেন না, এটা এখন একটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। কোরআন শুধু সুমা খাবেন, মাথার উপরে রাখবেন, এই জন্য পাঠিয়েছি। আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, লিতুনযিরা বিহি, আপনাকে আমি কোরআন দিলাম, এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন। আর এই সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব কাজ না করে। আপনি যদি নিজে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান, যেগুলো আল্লাহ বলতে বলেছে আমি বললাম শোনালাম, এটা আসলে হবে তো, আপনি 100 ভাগ আগে বিশ্বাস করে সংশয় সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব সব দূর করে নিয়ে আপনি তখন শুরু করবেন। এখানে হারাজুন শব্দের ব্যাখ্যা আমি পেয়েছি 2টা। 1 নম্বরে কোরআনে কারীম যখন উপস্থাপন করবেন, সামনে যারা আছে অনেক মানুষ আল্লাহর বক্তব্য শোনার পরে না বোঝার কারণে মন খারাপ করতে পারে। আমার কথা বোঝা যায়? কোরআনের তাফসীর করতে গেলে 1 নম্বরে আমার আল্লাহ যে শর্ত দিয়েছেন, অনেক মানুষ আছে না বুঝে আন্দাজে মন খারাপ করতে পারে, আর বাংলাদেশে এটা বেশি। 2 নম্বরে কোরআনে কারীম থেকে যখন আপনি তাফসীর করবেন, এমন এমন বিষয় এলাকায় আছে যেগুলো আবহমান কাল থেকে মানুষেরা ইবাদত মনে করে পালন করে। কোরআন তাফসীর করলে ওই আবরণটা খুলে যাবে, ধোঁকাবাজি যদি হয় ধরা পড়বে। কারণ কোরআনের আর এক নাম হচ্ছে ফুরকান, এটা পার্থক্যকারী কিতাব। নবী, আপনি তখন দেখতে পাবেন ওই এলাকায় যে মানুষগুলো আপনাকে নিয়ে এসেছিল, তারা আপনার হাদিয়া তহফা নজর নিয়াজ বন্ধ করে তাড়াও দিতে পারে। কয়টা পেলাম আমরা? বলেন। কোরআনের বক্তব্য শোনার পরে না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম মানুষ আমরা দেশে পেয়েছি। এরপরও কথা বলেন কারা ভাই? আওয়াজ বন্ধ করেন, মাইকটা আমার মন মতো হয় না। খুলনাতে রূপসা থানা এক মাহফিলে ওই 20 সালের দিকে যে মাহফিলের সভাপতি আমাকে বলছে, হুজুর এখানে বিভিন্ন দলের লোকজন আছে, আপনি এক কাজ করেন, পারিবারিক জীবনে অশান্তি চলছে অনেকের, স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত কি করে হয় এটা বলেন। ঠিক আছে। সূরা নিসা 34 আর 35 এই 2টা আয়াতে স্বামী স্ত্রীর বিষয়ে ব্যাপক আলোচনা আছে। এই 2টা আয়াতের তাফসীর করলাম। এখন ওনার যে ওই দিনের বেলা স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছিল, সাথে আমি জানতাম না। খাবার খেতে নিয়ে গেছে ওনার বাড়ি, কথা বলছে না, খাবার তুলে দেওয়া তো দূরের কথা, মন খারাপ করে আছে। কি কথা বলে না কেন? আরে আপনাকে উনি আমার বলতো, হুজুর আপনি যা যা বললেন আজকে আমার সব হয়েছে, আমার স্ত্রীর সাথে যে গন্ডগোল হয়েছে আপনারা বলে দিল কে? কে বলবো না? না, আপনাকে কেউ বলে দিয়েছে আগে থেকে, এটা আপনি জানলেন কি করে যে এই কারণে গন্ডগোল হয়? আমারে কেউ বলেছে না? বলেছে একদম। কোরআনে কারিমে 1500 বছর আগে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে এই কারণে গন্ডগোল হয়। সুতরাং এখানে যদি এরকম ধরনের কেউ থাকেন যে যা বলছে তো সব আমার বিপক্ষে যাচ্ছে, আমি কি আপনার জন্য আয়াত বানাবো? এই কথা বলে এই জন্য কোরআনের বক্তব্য শুনে আপনার মন খারাপ হলে আপনি পাল্টাবেন, আপনি কোরআন সংশোধন করবেন না, নিজেকে পাল্টান আগে। 2 নম্বরে কোরআনে কারিমের বক্তব্য যখন দেওয়া হবে,
অনেক নিয়ম নীতির সাথে কোরআনে কারিমের নিয়ম মিলবে না। এতদিন যারা অনেক নিয়মকে ইসলাম মনে করে পালন করছিল তারা দেখবে কই এগুলো আমার বাবার কথার সাথে, আমার দাদার কথার সাথে, আমার পীরের কথার সাথে মিলছে না। দেখবেন হে নবী ওই মানুষগুলো শুধু মন খারাপ করবে না, আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। এই যে আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে, এইটা তো আমি বানালাম না। মানে কোথায় আছে সূরা নিসা ৫ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা ১ম নম্বর লাইনের ৬১ নম্বর আয়াতের শেষের দিকে আছে রাআইতাল মুনাফিকিনা ওয়া ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলেন হে নবী রাআইতাল মুনাফিকিনা, যাদের অন্তরের ভেতরে গুণ আছে, যাদের অন্তর কলুষিত, অসুস্থ, রোগী যারা, এই মানুষগুলো কোরআনের তাফসীর করলে দেখবেন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ছে। এবার ওঠেন তো দেখি, আমি জানি এখন আর উঠবে না। ঠিক আছে, দরুদ আর সালাম পড়ছি। কোরআনে কারিমের এই ধরনটা আমি সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? কয়েক সেকেন্ডের ভেতরে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। পৃথিবীতে যত ইবাদত আমরা করি, ইবাদত ভেঙে যাওয়ার কিছু কারণ আছে। কথা বলেন না কেন? এই যে ওযু করলেন, ওযু ভেঙে যায় 7টা কারণে। কেউ যদি নামাজ পড়তে দাঁড়ায় 19টা কারণে মানুষের নামাজ ভেঙে যায়। কয়টা? মানুষের কাজ বা আমল এইটা ভেঙে যায় 2টা কারণে। জান্নাতে যাওয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে ঈমান। কোরআন আর হাদিস পড়ে আমি পেয়েছি এই ঈমানও ভেঙে যায় 10টা কারণে। নড়াইল মাসি এখানে যত মানুষ হয়েছে ধরে ধরে জিজ্ঞাসা করা হয় ওযু ভাঙার কারণ কয়টা বলেন তো, হয়তো অনেকে যারা নামাজ কালাম পড়ে পারবে। যদি বলা হয় নামাজ ভাঙার কারণ কয়টা, নামাজ যারা পড়ে তারা বলতে পারবে। এমন অনেক পাকা মুসলমান মাওলানা আলেম পর্যন্ত আছে এখানে, ঈমান ভাঙার যে 10টা কারণ অনেকেই জানে না। আরে ভাই ওযু তো পড়ে, নামাজ তো পড়ে, আমল তো পড়ে, আগে তো ঈমান লাগবে। ঈমানই যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আপনি বাকি আমল করে করবেন কি? প্রথমে যদি কেউ 1 না দিয়ে 1000 সৈন্য দেয়, সৈন্যের দাম আছে, আগে 1 দেওয়া লাগবে। আমার ঈমানটা আছে কিনা, ঈমান আবার ভেঙে গেল না তো, ঈমান আবার নষ্ট হয়ে গেল না তো। আমাদের তো ওই লাইনে চিন্তা নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাঝে মাঝে এই হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে মদিনাতে কারা কারা মুনাফিক আছে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে, দেখো তো এই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। অনড়াইল মাসে মাথায় মগজ আছে, খাটান, বুদ্ধি খাটান। জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন মানুষ। নবীজি জিন্দা অবস্থায় সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন যে তুমি জান্নাতি। আকাশের তারকা যারা গণনা করতে পারেন, যদি পারবেন একদিন হয়তো শেষ করে ফেলবেন। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর জীবনের শেষ দিন পর্যন্ত এমন এমন কিছু কাজে আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ তার নেকি গণনা করে শেষ করতে পারবে না। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি না, এই কথার ওজন কত বুঝতে পাচ্ছেন? আকাশের তারকার চাইতে যার জীবনে নেকির কাজ বেশি। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদিলা কানা ওমর, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। যদি নবী রাসূল আল্লাহ কাউকে পাঠায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। তার মানে নবী হতে যা যা লাগে সব আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, শুধু নবুয়ত আসবে না, এই জন্য তিনি নবী হতে পারেননি। এই পর্যায়ের মানুষ যদি মাঝে মাঝে হুযায়ফাকে ডাক দিয়ে বলতে পারে যে আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কি, হযরত হুযায়ফা কেঁদে ফেললেন।
ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আপনার নামে লিস্টে থাকবে মুনাফিকের লিস্টে? মানে হযরত ওমর ওই দিন হাওয়া করে কেঁদেছিলেন। ডাক দিয়ে বলেছে, হুযায়ফা, পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। সকালে আমার ঈমান আছে, বিকালে হয়তো আমি বেঈমান হয়ে যেতে পারি। আমার ভেতরে জাল থাকতে পারে মুনাফিকের, নেফাকের। এখনো যদি আমি জানি যে আমার নাম তো অন্তত লিস্টে আছে, এখনো তওবা করার সময় আছে, আমি পাল্টে যাব। সুবহানাল্লাহ। এখন ঈমান আছে না গেছে, এটা জানার জন্য 10টা জিনিস আপনাকে জানা খুব জরুরি। নামাজে ওযু ভাঙার কারণ যেভাবে মুখস্থ করেছেন, নামাজের 13টা ফরজ যেভাবে আয়ত্ত করেছেন, ঈমান কি করে ভেঙে যায় এই 10টা কারণ তার চাইতে বেশি মুখস্থ করা দরকার। আমি কোরআন আর হাদিস পড়ে 10টার ভেতরে 4 নাম্বারটা শুধু একটু ইঙ্গিত দেই। 4 নাম্বার কারণ যদি কারো ভেতরে থাকে, ওর ঈমান আর নেই, ও বেঈমান। নাকি বলা যাবে না? সবাইকে সতর্ক করছে কোরআন দিয়ে, কারণ কোরআন নিয়ে বসেছি, এই জন্য বলছি। 4 নাম্বার কারণ ঈমান ভাঙ্গার, কেউ যদি বিশ্ব নবী বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে আদর্শ মনে করে চলে, ওর ঈমান ভেঙে গেছে। এবার নিজের মুখে হাত দিয়ে বলেন তো, এটা কি আপনি আছেন? আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই পৃথিবীতে মাত্র একজন। আপনি হিসাব করেছেন কতটা, কত ওজনওয়ালা? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কাউকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেননি। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহ নিজে তার পবিত্র জবান দিয়ে বিশ্ব নবীকে বলেছেন, হে নেতা। এই জন্য তো নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে নিলে তার ঈমান আর থাকে না, ভেঙে যায়। সতর্ক করার দায়িত্ব ছিল, করলাম। এখন আপনার বিবেকে কি বলে আপনি করেন। কোরআনে কারীমের সূরা আসর দিয়েছেন, আপনি লোড নিতে পারবেন। বুঝে শুনে আন্দাজ করে 8টি গেলা দরকার ছিল। এটা মাস চলছে, শাবান মাস, আজকে 6 তারিখ না? দেখতে দেখতে আর 8 দিন পরে যে রাত শুরু হবে, শবে বরাত নামে আমরা যেটা জানি এই উপমহাদেশে, শবে বরাত নিয়ে যে ধ্রুবজাল তৈরি হয়ে আছে গ্রামগঞ্জ থেকে আর সব জায়গায়, এটা নিয়ে একটু সমস্যা আছে। কোরআনে কারীম দিয়ে আমি একটু নিরসন করবো, আর হাদিস দিয়ে আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমি সূরা দোহানের 5টা আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলার জন্য। দোহান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? বলেন বলেন। ধোঁয়া বা ধোঁয়া। এই দোহান থেকেই তাদখিন এর বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধূমপান করা। ধূমপানে কি হয়? ধোঁয়া বের হয় না? এটা অনেকে আজ মাকরু বলে চালিয়ে দেয়, যে তেমন কিছু না, কিন্তু মাকরু না। কোনো কিছু আপনি আন্দাজে হারাম বলে ফতোয়া দেবেন না। কোনো কিছু যদি কেউ হারাম বলে ফতোয়া দিতে হয়, তার পক্ষে 3টা দলিল লাগবে। কয়টা? এক কথা বলা লাগবে। আগে দেখতে হবে জিনিসটা নাপাক কিনা। 2 নম্বরে দেখতে হবে জিনিস কোনো অশ্লীলতা ছড়ায় কিনা। কথা বুঝতেছেন? কারণ কোন নাপাক জিনিস আমার আল্লাহ কবুল করেন না, দেখতেও পারেন না। জান্নাতের যে গাছটা ছিল গন্ধম, এটা নাপাক গাছ। আল্লাহ পাক সেখানে পর্যন্ত যেতে নিষেধ করেছিলেন, আর ঘোষণা দিয়েছিলেন, যদি যাও জালিম হয়ে যাবা। তাফসীরের ভাষায় আমি পড়েছি, হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম নবীকে নিয়ে ওই গাছের কাছে যখন গিয়ে বলেছে, আপনি পাতাটা ছেড়েন। আদম নবী বলেছেন, আল্লাহর নিষেধ আমি পারলাম না, দাঁড়িয়েছিলেন। হযরতে হাওয়া কিন্তু জোর করে তখন পাতা ছেড়েছিলেন। এই যে ফোঁটা ফোঁটা রস পড়েছিল, ওই দিন ওই নিষিদ্ধ নাপাক
ওই গন্ধম গাছ বরদোয়া দিয়েছিল মেয়ে জাতির উপরে যে আমার যে শরীর থেকে রক্ত ছড়িয়েছে তার শরীর থেকে আল্লাহ যেন প্রাপ্ত বয়স্ক হলে রক্ত ঝরায়। এই জন্য প্রতি মাসে 3 দিন 7 দিন 10 দিন করে ওদের শরীর থেকে আল্লাহ এই গাছের বরদোয়ায় কিয়ামত পর্যন্ত রক্ত ঝরাবে। একটা নাপাক জিনিস, কথাটা একটু বোঝার চেষ্টা করে। হারাম কোনো কিছু দেখলেই বলা যাবে। কয়টা শর্ত লাগে? 1 নম্বরে জিনিসটা হওয়া লাগবে নাপাক। 2 নম্বরে ওটা অশ্লীলতা ছড়ায় কিনা এইটা দেখতে হবে। কারণ শয়তানের যত মিশন আছে দুনিয়ায়, 1 নাম্বার মিশন মানুষের লজ্জা স্থান দেখতে ভালোবাসে। বলে নাউজুবিল্লাহ। শয়তানের এই রোগ এখন অনেকের ভেতরে ভর করেছে। আপনি কাজ করতে ভালো করেন, কি বলছেন বলো, আমার এখনই বসে গেছে, পরে ধরে পিটিয়ে এখানে শিখা করে। ও যেটা পারে না সেটা পিঠে নিতে গেছে পারে না। আর এখানে বসে বসে কি কারামতি করছেন আপনি? গলা ভেঙে গেছে কোন কাজে? নিজেদের পাওয়ার নেই, আপনি মাইক দিয়েছেন কেন? বলতে পারেন যে ভাই ভালো মাইক দিয়েছে, জেলা শহরে নিয়ে আসেন, দশের দাম। আমার ভাইরা, 3 নম্বরে আমি ব্যাখ্যার দিকে গেলে সময় চলে যাচ্ছে, এজন্য থিওরি গুলো বলে যাচ্ছে। 3 নম্বরে ওটা ক্ষতিকারক কিনা দেখা লাগবে। তাহলে যে কোনো বিষয় হারাম বলতে হলে শর্ত লাগে কয়টা? আরো জোরে বলেন কয়টা? ধূমপান এটা অশ্লীলতা ছড়ায় না, এটা নাপাকও না, কিন্তু 3 নম্বর একটা শর্ত পাওয়া যাচ্ছে, এটা ক্ষতিকারক। বিজ্ঞান আজ প্রমাণও করে দেখিয়েছে মানুষের দেহের জন্য, পরিবেশের জন্য এটা ক্ষতিকারক। এই জন্যই আলেমরা ঐক্যমতে হারাম। আমার ভাইরা, দোকান থেকে তা দেখেন ধূমপানের বাংলা। ধূম মানে ধোয়া, পান মানে খাওয়া, পান করা। যারা ধোয়া খায়, জাহান্নামীদের যত খাবার আছে তার অন্যতম খাবার খাওয়াবে আল্লাহ ধোয়া। বলেন নাউজুবিল্লাহ। সেই সূরা থেকে আমরা পড়েছি মাত্র 5টা আয়াত। আয়াত আছে 59টা। 44 নাম্বার সূরা কোরআনে কারীমের এটা। 3টা রুকু আছে। প্রথম রুকুয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন হামিম আল কিতাবিল মুবিন। ভালো করে শুনবেন, আমরা প্রবেশ করে ফেলেছি কোরআনে। আল্লাহ পাক বলেন হামিম, এটা আমার বন্ধুর নাম হতে পারে, বাইরের অর্থ আর কেউ জানে না। ওরা কোরআনে এরকম 29টা শব্দ আছে যেটার অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলতে পারেন? তাদের জন্য হামিম একটা। দ্বিতীয় নম্বরে আল্লাহ কসম দিচ্ছেন ওয়া দিয়ে, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। কোরআন স্পষ্ট না অস্পষ্ট? হ্যাঁ বলেন বলেন। যারা বললেন আমার স্পষ্ট, এটা আপনার কাছে আমার কাছে না, কারণ কোরআন আমাদের কাছে অস্পষ্ট। এখনই যদি খুলে বলা হয় যে আয়াতগুলো কি পড়লাম একটু বলেন তো মাতৃভাষায়, আপনার পারবেন না। আপনার কাছে স্পষ্ট হবে কি করে? অথচ আমার সেনদের গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন শরীফ তার আয়াত বেশি ছিল। সে শুধু বাংলা অনুবাদ করে নাই, তাফসীর পর্যন্ত লিখেছে। এখানে কোনো আলেম যদি থাকে জিজ্ঞাসা করেন, তাফসীর করতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে, আপনি উল্লেখ পালন করে ফেলবেন। কোরআনে যে কোনো শব্দের কমপক্ষে 33টার উপরে আপনার অর্থ আয়ত্ত থাকা লাগবে। যেখানে যেটা সেট হয় ওইটা ওই জায়গায় লাগানো লাগবে। যেমন দরবা মানে মারা, আঘাত করা। অন্য কোন জায়গায় আল্লাহ দরবা দিয়ে মারা না, সফর করা, এটা বুঝিয়েছেন। এমন কিছু জায়গা আছে যেখানে দরবা মানে আঘাত করা, মারা, উদাহরণ দেওয়া, সফর করা। একটা একটা করে অনেকগুলো অর্থ আছে, সেটা যে জায়গায় খাটবে আপনাকে ওই জায়গায় এটা দেওয়া লাগবে। গিরিশচন্দ্র সেন যদি বলে যে আমার কাছে কোরআন স্পষ্ট, তাহলে মেনে নেওয়া যায়।
96 ভাগ মুসলমানের দেশে 100 জনের 96 জন কোরআন সম্পর্কে অজ্ঞ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কসম দিয়েছেন স্পষ্ট কিতাবে। আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া লাগবে। কোরআনের কাছে যারাই আসে তাদের ইমানে এমন আল্লাহ বাড়িয়ে দেয়, ওরা গোপনে কোনো কিছু করতে চায় না, করেও না, ওরা ওপেন হয়ে যায়। হযরতে ওমর যেদিন মুসলমান হয়েছিলেন, ডাক দিয়ে বলেছেন, হে নবী, এটা সত্য না মিথ্যা? তাই বলেন আগে। নবীজি বললেন, এটা সত্য কোরআন। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে প্রচার করা দরকার নেই। আপনি আমার একটু অনুমতি দেন, আমি একবারে কোরআনটা নিয়ে মিছিল করে আসি কাবার চত্বরে। কোরআনের কাছে যারা আসে এরা গোপনে থাকে না, ওপেন হতে চায়। আর আমরা এমন মুসলমান এই পৃথিবীতে এখন তৈরি হচ্ছে, বলে হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি। আপনি আর কতদিন গোপনে থাকবেন? প্রধান অতিথি যে আয়াতটা পড়েছিলেন, হয়তো আয়াতটা ভালো পড়তে পারেননি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি মানুষকে জমিনের খলিফা করে পাঠাতে চাই। কোন জায়গার বলেন বলেন? মানুষ খেলাফতি দেবে, খেলাফতি করবে, পরিচালক হবে, প্রতিনিধি দায়িত্ব পালন করবে জমিনে। আজ আমরা আল্লাহর ঘোষণা মতো মুসলমানেরা জমিনে নেই, এই জন্য তাম দুনিয়া চষে বেড়াচ্ছে সব জালিমরা। ওরা ফাঁকা পেয়েছে জমিন। এটা আমাদেরকে তৈরি হওয়া লাগবে ওইভাবে। ওরা যেটা দিয়ে ইসলাম ধ্বংস করার বিরুদ্ধে কাজে লাগাবে, ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এটা এখন সব চাইতে বড় জিহাদ পৃথিবীতে। আল্লাহ স্পষ্ট কিতাবের কসম দিলেন। কি বলতে চান তিনি? এটা দিয়ে অনেকে তাফসীর কারণ যারা আছে ইঙ্গিত দিয়েছে, নিষ্পে শাবান 15 যে তারিখ 14 দিবাগত রাত্রে এই শাবান মাসের এই তারিখটার দিকে ওই আয়াত দিয়ে ইঙ্গিত দিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ আমার এই কিতাবকে, কোরআনকে নাযিল করেছি বরকতময় এক রাতে। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। খেয়াল করে, ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সতর্ককারী। সতর্ক করছেন সরাসরিকে। কত বিষয়ের সতর্কতা আছে, প্রায় 73টা আছে এই সূরার ভেতরে। এতগুলো সতর্ক বাণী তার অন্যতম আমি পেয়েছি, এই পৃথিবীতে নিজে যদি কোনো খারাপ কাজ করে, খারাপ কাজের সূচনা করে, আর ওইটা যদি নিরপরাধ কোনো মানুষের উপরে চাপিয়ে দেয়, যতদিন পর্যন্ত এই মানুষটা না মরবে ততদিন পর্যন্ত এই অন্যায়টা তার না করে আল্লাহ মারবে না। এটা মন্তব্যের বিষয় ছিল, তাফসীরে পেয়েছিলাম। আর যেটা বাংলার ঘরে ঘরে অহরহ চলতে, আন্দাজে মন্তব্য করা, আন্দাজে এক দোষ দিয়ে দেওয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা কথা আমি কিতাবে পড়েছি। তার জামানায় এক জায়গায় একটা মহিলা মারা যায়। পাশের বাড়ি থেকে একজন এসে তার লাশটা ধুয়ে কমপ্লিট করে দেবে। হঠাৎ শরীরের কাপড় চোপড় খোলার পরে পায়খানা পোশাক পরিষ্কার করিয়েছে, পেটে চাপ দিয়ে যখন রানের উপরে হাত দিয়েছে, দেখে আর হাত ওঠে না, লেগে গেছে। এলাকার ইমাম সাহেবকে জানিয়েছে হাত কি করা যায়। উনি বললেন, এক কাজ করেন, মহিলা তো মারা গেছে, যেখানে হাত লেগেছে ওই জায়গায় চামড়া কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বাদ সেজেছে, না এটা হবে না। আমার স্ত্রী নেককার ছিল, আমার স্ত্রী আমার দৃষ্টিতে ভালো মানুষ ছিল, আর যে মারা যাওয়ার পরে তার এই জায়গাটা কেটে বাদ দেবেন, আমরা এটা হতে দেব না। আর একটু বড় ইমাম যিনি আছেন তিনি ফতোয়া দিলেন, না এভাবে করার দরকার নেই, মরা মানুষ কাটা ঠিক হবে না, এই জীবিত মানুষের হাতটা কেটে বাদ দিয়ে দেন। এখন এর বউ, এর সন্তান যারা, স্বামী যারা বলছে না এটা আমরা মানি না, আমরা এসেছিলাম উপকার করার জন্য,
আর উপকার করতে এসে হাতটা আটকিয়েছে, এখন আমার জিন্দা বোর হাত কেটে ফেলবেন, আমি মানি না। আমার স্ত্রীর উপরে আমিও আপনার মতো খুশি। বলে সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বললাম এই কারণে, মা বোন যারা এসেছেন, 2 মিনিটের ভেতরে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলছি। যদি শুধু নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে মনে করেন যে আমি তো জান্নাত পেয়ে যাচ্ছি না, 4টা গুণ যতক্ষণ পর্যন্ত মেয়েরা অর্জন করতে না পারবে, ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। 1 নম্বরে, স্বামী যখন সে কাছ থেকে বাইরে থেকে আসবে, সংসারের যত কাজ আছে সব মাইনাস করে স্বামীকে খুশি করা লাগবে, সময় দেওয়া লাগবে। ছোট্ট এই রেসপন্স, এই যে অনুভূতি, আবেগ, কাজ অনেক মহিলার কাছে পাওয়া যায় না। এই জন্য হাজারো পুরুষ মানুষ আজ পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে। এই এলাকায় মনে হয় চলছে। ডাক দিয়ে বলে না, আমার স্ত্রীর উপর আমি খুশি। আমার 2টা পয়েন্ট ছিল, নবীজি বলেন 2 নম্বরে, স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি জায়েজ হয়, স্ত্রীর জীবন চলে গেলে ওইটা পছন্দ করা লাগবে। আমি নিজে সহ যত স্বামী এখানে বসে আছে, প্রতিটি স্বামী এইটা অন্তত পছন্দ করে, চাই যে আমার বিবাহের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। এটা চাই না আমরা। অথচ আজ হাজারো পরিবারে 100টা প্রায় 90টা মহিলা এটা চায় না। বিয়ের পরে বলে আলাদা হওয়া লাগবে, এটা বলেন না। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত দিতে পারবেন না। 3 নম্বরে, স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে ইসলামের কাছে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। 4 নম্বরে, বিশ্বনবী জানিয়েছেন নিজের সতীত্বকে স্বামী ছাড়া অন্য কারোর জন্য ওপেন করা যাবে না। স্বামী যদি পছন্দ করে না এর সাথে কথা বলা, আপনার স্বামী মন থেকে মেনে নেয় না যে ওই লোকটা আপনার কাছে কথা বলুক বা আসুক, স্বামীর জন্মে হলে ওই লোকটাকে জীবনের মতো ত্যাগ করা দরকার, যদি 14 জন না হয়। একজন মহিলার 14 জন মানুষের সাথে দেখা করা যায় আছে, কয়জন? 14 সূরা নিসার 22 নম্বর আয়াতে আছে, বাংলা পড়ে নিন। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম এই মেয়েটার স্বামী খুশি ছিল, কাঁদতে দেবে না। দেশের প্রধান বিচারপতি ছিলেন ওই সময় হযরত ইমাম মালিক। তার কাছে গিয়ে বললেন, আপনি আমাদের বিষয়ে সিদ্ধান্ত দেন, আমরা মুসিবতে আছি এই মেয়েটাকে নিয়ে, লাশও কবরে দিতে পারি না, এই জীবিত মেয়েটার হাত গেছে আটকিয়ে, এনে আমরা হাত ছাড়াতে পারি না, কি করি বলেন? 2টা রায় এসেছিল, তাদের রায় তাদের স্বামীরা সন্তানরা মানে না। ইমাম মালিক বললেন, ঠিক আছে আমি রায় দেব, মেয়েটাকে পর্দার আড়ালে দাঁড় করাও। গোড়া থেকে শেষ পর্যন্ত বললেন কি কি হয়েছে আর কি কি করেছো তাই বলো। মেয়েটা যা যা করেছে সবগুলো বলে দিয়েছে। ইমাম মালিক বলে না, মেলে না, অবশ্যই এর ভেতরে আরো কিছু কারণ আছে, তুমি বলো, নয়তো তোমার এই আযাবটা পাওয়ার কথা না। মেয়েটা বলছে, কই আমার তো আর কিছু মনে পড়ছে না সেরকম, তবে একটা কথা আমার মনে হচ্ছে, আমি যখন তার কাপড় সরিয়ে রানের উপরে হাত দিতে গেলাম, ওই সময় আমার মনের ভেতরে এর প্রতি একটা খারাপ ধারণা জন্ম হয়েছিল। এর বাড়ির সামনে একটা পুরুষ মানুষকে আমি চলাফেরা করতে দেখছিলাম, আমি ওই সময়ের কথা মনে করে এই খারাপ দৃষ্টিটা, খারাপ নজরটা, খারাপ মন মানসিকতার উপরে নিক্ষেপ করেছি। ইমাম মালিক বলে, আল্লাহর বান্দি, আমার হাতের আধার আছে নবীজির হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যার হাতের দ্বারা, মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়। কারা? বলেন বলেন। শব্দের দিকে খেয়াল করেন তো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি নামাজ পড়তে পারেন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত মিলে, তাহাজ্জুদ না। আপনি রোজা রাখতে পারেন 12 মাস,
জিকির আজকার নফল ইবাদত যা আছে একেবারে অক্ষর অক্ষর আপনি পালন করেন, কিন্তু মানুষের প্রতি আপনার হাতের দ্বারা মুখের দ্বারা যদি মানুষ নিরাপদে না থাকে, শান্তিতে না থাকে, আপনি মুসলমান না। এই হাদিসটা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছে, বিশেষ করে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, এনারা যদি হাদিসটা 100 ভাগ মেনে চলতো, এই দেশটা আল্লাহ জান্নাত হয়ে দিত। ওপরে যারা যারা আছে, নিচের মানুষগুলোকে ওর কাছে মানুষই মনে হয় না, মনে হয় এগুলো সব খাদেম আমার। আমি নাম ধরতে পারলাম না দুঃখিত, বাস্তবতা এটা তাকান, যে যত উপরে আছে তার নিচের মানুষদেরকে কিন্তু সে এইভাবেই দেখে। ইমাম মালিক মেয়েটাকে ডাক দিয়ে বললেন, দেখো আমি বুঝতে পারছি কেন তোমার হাত আটকিয়েছে। আমায় ইয়াকসিবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে, নিজে পাপ করে, আর পাপটা যখন প্রকাশ হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষ তার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার তো একটা পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশের সাথে 100 ভাগ মিলে গেছে। নিজে অন্যায় কাজের আঞ্জাম দেয়, নিজে অপরাধমূলক কাজগুলো করে, কাজটা যখন হয়ে যায় এমন একটা মানুষের উপরে 10টা চাপিয়ে দেয় যে লোকটা সম্পর্কে কিছু জানেই না। আল্লাহ এই পাপের শাস্তির জন্য বলেছেন, ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। করে বলে নাউজুবিল্লাহ। এটা মানুষের উপরে ধারণা করা কুধারণা, এটাতে খারাপ কাজ। কোন কারণে কুধারণা করতে গেলে এই জন্য আল্লাহ শাস্তিটা পাঠিয়েছে। এখন কিছু আছে, যদি জবাব দিতে না পারো তোমাকে সহজ জিন্দা অবস্থায় এই মেয়েটাকে মাটি দিয়ে দেব। মহিলা কান্না আরম্ভ করেছে, ইমাম মালিক আমারে মাফ করেন, আমি বুঝতে পারি না, আমি তওবা করছি। ইমাম মালিক বলেন, অপরাধ করার পরে আর এখন তওবা হবে না। ইসলামী শরীয়তের যে সমস্ত অপরাধমূলক কাজগুলো আছে, কেউ যদি ওগুলো করে ফেলে, ওটা করার পরে যদি ওই শাস্তি যেটা কোরআনে দেওয়া আছে ওই শাস্তি দুনিয়ায় কার্যকর হয়ে যায়, তাহলে ওই বিচার আল্লাহ আর কিয়ামতে ডবল করে করে না। তুমি যদি অপরাধ করে ফেলেছ, শাস্তি এখন আমি বিধান যেটা জানি সূরা নূরের 4 নম্বর আয়াত দ্বারা, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি মুহসিনা, নেককার, নিরপরাধ, সৎ চরিত্রবান এরকম মহিলার উপরে আন্দাজে কোনো দোষ দেয়, জিনার তহমত লাগায়, যতক্ষণ পর্যন্ত 4 জন সাক্ষী জোগাড় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলাকে 2টা শাস্তির আওতায় আনা লাগবে। 1 নম্বরে 80টা বেতাঘাত করা লাগবে, 2 নম্বরে জীবনও তার কোনোদিন আর সাক্ষী গ্রহণ করা হবে না। আপনি হয়তো টের পাচ্ছেন কত বড় শাস্তি এটা। 1 নম্বরে 80টা বেতাঘাত করা লাগবে যদি নিরপরাধ কোন মেয়ে লোকের উপরে জিনার তহমত কেউ দেয়, কিন্তু 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে। আজ বাংলার জমিনে আয়াতটা যদি সংসদে পাশ হয়ে থাকতো, জেলখানায় কত মানুষ যে অপরাধে আন্দাজে অপরাধী হয়ে জেল খাটছে, একজন এরকম অপরাধে জেল খাটা লাগতো না। রাগারাগি এর সাথে একটা মেয়ে লোককে ভাড়া করে দিয়ে তার সাথে একটা জোশ চাপিয়ে দিল তার চরিত্রের উপরে। 3 বছর আমি জেলে থেকে এটা বেশি পেয়েছি। আন্দাজে মিথ্যা ধর্ষণ মামলা আর এই ইজ্জত নষ্ট করার মামলা দিয়ে জেল কাটাচ্ছে, অথচ ওই বিষয়ে পুরুষও কিছু জানে না, ও মহিলাও কিছু জানে না। এ জায়গায় যেহেতু দুর্বল,
এজন্য বাস্তবতা এইটাই করছে আজ হাজারো মানুষ। এক নম্বরে শাস্তি হবে এরকম যদি প্রমাণ হয় যে আন্দাজে কারো উপরে দোষ চাপিয়ে দিয়েছেন নিরপরাধ মানুষ, অথচ লোকটা কিছু জানতো না বিষয়ে, তাহলে আপনার শাস্তি দুনিয়ায় 80টা বেদ মারা লাগবে চামড়ার চামড় দিয়ে। 2 নম্বরে জীবনে যতদিন বেঁচে আছেন আপনার সাক্ষী আর নেওয়া হবে না। মেয়েটা বলে আপনি আমার ছোট করেন কাজ, ভুলে গেলেও সময় ভালো করতো। এরা আরো তোমার কমিয়ে দিচ্ছে চাওয়া, আমি জানছি। মনে করছে মাইক তো আর আশপাশে কেউ নেবে না, কেউ নেবেন না, এ মাইক অন্তত নেবেন না, এমন একটা কাজ করে এই গ্রাম্য মাহফিল গুলো নিতে চায় না। এই কারণে মাহফিল বড়, তাতে কি আওয়াজ বাইরে দিয়ে কোনো লাভ আছে? ভেতরে আওয়াজ দেবেন, আমার কানে আওয়াজ লাগবে, এখন ছবি কথা বলা লাগবে না, কণ্ঠটা নষ্ট করে দিয়ে বক্স ভরে দিয়ে কি করবে? পাওয়ার নেই। এর পাওয়ার থাকলে পাওয়ার হয়ে গেছে রওশনের সাথে অবস্থা। এরা যোগ্যতা দিয়ে কি করবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বিচার শুরু করো কোরআনের আয়াত দিয়ে। 80টা বেকরাঘাত করার 79টা হওয়ার পরে হাত খোলে না। জাল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম সাহেব কে ফতোয়া দিলেন যে 80টা মারার পরে নাকি মারার শাস্তি নেই? 79টা তো হয়ে গেছে, আর মাত্র একটা বাকি আছে, খোলে তো না। ইমাম মালিক বলে, আমি 100 ভাগ কোরআনের আয়াত বিশ্বাস করে তারপরে রায় দিয়েছি, তুমি আল্লাহর নামে বাকি আর একটা মারো। তিনি 80টা যখন পূর্ণ করলেন, সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে। আমি এই ঘটনাটা এই জন্য শিক্ষামূলক হিসাবে বলছি, নিজে অন্যায় করার পরে আরেকজন ভালো মানুষের উপরে চাপিয়ে দিলে আল্লাহ কিন্তু তারে ধরে। আমার মনে হয় সিস্টেম যদি আজও আমাদের দেশে কাউকে একটু দেখিয়ে দিত, হাজার হাজার মামলা এমনি বন্ধ হয়ে যেত। সতর্ক করছেন আল্লাহ নিজে, মানুষের উপরে দোষ চাপানো থেকে, জুলুম করা থেকে নিজেকে বাঁচাও। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী বলেন, পৃথিবীর উম্মতেরা তোমরা আরসাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো হিসাব থাকে না। আপনি যদি ধ্বংস হন, মাজলুমের বরদোয়ায় ধ্বংস হবেন। এজন্য জীবন চালানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে বিষয় ভূগোল থেকে সতর্ক করা লাগবে, অন্তত আমার দ্বারা যেন কারো অধিকার নষ্ট না হয়। আমাদেরকে আল্লাহ দোয়া শেখাচ্ছেন, কোরআন বল, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমরা যে কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল করে ফেলেছি। এখানে খাতায়া এবং নিসিয়ান শব্দটা আছে। খাতায়া মানে আমি ভুলে করি নাই, আর নিসিয়ান মানে আমি কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছি। আল্লাহ, দুইটা অপরাধী আমার জীবনে আছে, মেহেরবানি করে তুমি আমায় মাফ করো, বলেন আমিন। আজকে থেকে ময়দানে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। দুনিয়ায় একদিকে চলে যাক, এই এদিকে তাকা, পৃথিবী একদিকে চলে যাক, আমি একা দাঁড়িয়ে থাকবো, তো আমার দ্বারা যেন চুল পরিমাণ কারো অধিকার দুনিয়ায় নষ্ট না হয়। আপনি এই সিদ্ধান্ত নিয়ে অটল যদি থাকতে পারে, আপনাকে সাহায্যের জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতা হলো আল্লাহ পাঠাবে। কোরআনে কারিমে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর ধৈর্য ধরে দুনিয়ায় টিকে থাকতে যদি ঈমানের উপরে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য এই ফেরেশতা মণ্ডলী সাহায্য করে, পাঠিয়ে হলেও সাহায্য করে। এখানে আয়াতের শিক্ষা আল্লাহ যেহেতু আমাদেরকে সতর্ক করছেন,
আমরা সতর্কার মানুষ ছাড়া যত মানুষ আল্লাহর কাছে এই দিন ক্ষমা চাবে। 15টা হাদিস পেয়েছি সবে বরাত, নিসফে শাবান সম্পর্কে, আল্লাহ মাফ করে দেবেন। আমি যে 5 প্রকার মানুষের নাম পেয়েছি, তার 1 নম্বরে আল্লাহ তাদেরকে এই সবে বরাতে নিসফে শাবানেও মাফ করবে না, যারা শিরিক করে আর শিরিককারীকে সাপোর্ট করে। 2 নম্বরে যারা হিংসুক, আমার হক এর যেন না হয়, এইটা আজ বাংলাদেশকে খেয়েছে। হিংসা যাদের মনের ভেতরে জমা হয়ে আছে, এই গুরুত্বপূর্ণ রজনীতেও সে মাপ পাবে না। 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যারা। 4 নম্বরে যারা সুদ খায় আর ঘুষ খায়। এদেশে তো ঘুষ এখন আর নেই। কোর্টে যাবেন, কোর্টে রিট পর্যন্ত টাকা চাই। এই 3টা বছরে আমি আদালত থেকে বুঝে ফেলেছি যে কি অবস্থা চলছে। 5 নম্বরে আল্লাহ নবী বলেন ওই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না যারা বুড়ো জিনাখোর। এই 5 প্রকার মানুষকে আল্লাহ সবে বরাতে, কদরের রজনীতে, সবে মেরাজেও মাফ করবে না। আমাদের হেফাজত করুন, বলেন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। খাই না তো খেয়ে গলা ভেঙে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতের শেষ কথা ছিল আমি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই রাতে নিয়ে নেই। আমার হিকমতপূর্ণ কাজগুলো, ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রাসূল প্রেরণ করে থাকি। নড়াইলবাসী এখন যেহেতু আর রাসূল প্রেরণ করার সিস্টেম নেই, কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবে না। কিয়ামত পর্যন্ত রাসূলের উত্তরাধিকারী আলেমরা আসবে। এজন্য আলেমদেরকে আল্লাহ সতর্ককারী বানিয়েছে। আর আলেম মানে যার নামের আগে আলেম মাওলানা লেখা আছে, এটাই না। আপনিও আলেম যতটুকু জানেন তার উপরে আপনার ওই দায়িত্ব মানুষকে সতর্ক করানো। বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার পক্ষ হতে যদি একটা আয়াত তোমার জানা থাকে, নামাজ পড়ো যেমন ফরজ মনে করে, এই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও এরকম মনে করে। আজ এই দায়িত্ব আলেমরা পালন করতে গিয়ে আজ অনেক আলেম বাতিলের টার্গেট। এক কথা বলে না, আরে ভাই আমার অপরাধ এইটুকু যে আমি প্রচার করি, এটা তো নবীর নির্দেশ ছিল আমার উপর। এটা শুধু আমি একা না, বাল্লিগু বহুবচন, উম্মত বলে যারা দাবি করবে তাদের এটা নামাজের মতো ফরজ, যতটুকু জানবে ততটুকু প্রচার করবে। এই দায়িত্বটা যদি 96% মুসলমানের দেশে আমরা সবাই পালন করতাম, আল্লাহর কসম কোন আলেম বিপদে পড়তো না, কোনো ঝামেলা হতো না। কারণ আমারও বলা লাগবে, আপনারও বলা লাগবে। আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছিলেন সতর্ককারী হিসাবে, বিশ্ব নবীর ওয়ারিস হিসাবে। কিয়ামত পর্যন্ত আলেমদের ধারাবাহিকতা থাকবে, আসবে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। না আমার কথা বলতে পারবো না, গলাটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন। আমার কারাগার থেকে আসার পর ওখানে টুকে টুকে কিছু রেখেছিলাম। বাইরে এসে 2টা বই আমি লিখেছি, একটা নারীদের উপরে, একটা পুরুষদের উপরে, দাম্পত্য কলহ এবং সমাধান কি। এই স্টেজে পাওয়া যাচ্ছে কিনা জানি না, যদি পাওয়া যায় এখান থেকে নিয়ে স্ত্রীকে স্বামীকে উপহার দেন। এখানে কয়েকটা আছে, নিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار। আল্লাহ তাআলা সারা জীবন অপরাধ করে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের মাফ করে দাও।
এই মাহফিলের আয়োজন যারা করেছে, সবার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে কোরআনের খাদেম বানিয়ে দাও। মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছে, যারা সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন কায়দায়, আল্লাহ তুমি তাদেরকে ওমরের মতো কবুল করো। আমাদের শরীরটাকে সুস্থ রাখো, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। আগামীতে কোরআনের অনুষ্ঠানটা আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও। 1 ঘন্টার ভেতরে যতগুলো কথা আমরা সামারাইজ করে বলে ফেলেছি, আল্লাহ এই কথার উপরে আমাদের জীবন তুমি তুলে দাও। সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো। এই নড়াইলের মাটির নিচে যত মানুষ শুয়ে আছে মাফ করে দাও। আমার আশরাফ ভাই, আমদাদ ভাই, নাম্বার ছাড়া যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল, আল্লাহ তাদের টাকাগুলো কোরআন প্রচারে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রব্বুল আলামিন পুলিশ সদস্য ভাই যারা দায়িত্ব পালন করেছে, আজকে কষ্ট স্বীকার করে কোরআনের ইজ্জতে তাদেরকেও মাফ করে দাও। নড়াইল জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদেরকেও তুমি কবুল করো। যখন মরণ আসবে যেন একবার হলেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 19 ফেব্রুয়ারি দিনের বেলা, বিকাল বেলা আমার মাহফিলটা আছে বল্লাটক, নড়াইল বল্লাটক।